আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ। অপেক্ষার পালা শেষ। কবে ইলেকশন হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সে কথা বলে দিয়েছেন, জানিয়েও দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক মিটিংয়ে তিনি এই কথা বলেছেন যে কবে ইলেকশন হবে। ভোটার কার্যতালিকা, ভোটার সংস্কার হয়ে গেলে, ভোটার তালিকা সংস্কার হয়ে গেলেই বাংলাদেশে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের সুন্দর সুষ্ঠু ব্যবস্থা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আরও বলেছেন যে 6টা সংস্কার কমিশন গঠন করেছেন। এই সংস্কার কমিশন গঠন হওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে উনি মিটিং করবেন, সবাই ঐক্যমত হলেই এবং ভোটার তালিকা সংস্কার হলেই উনি ইলেকশনের ঘোষণা দিবেন। এই কথা জানিয়েছেন আইএমএফের যে প্রধান, তাকে এই কথা জানিয়েছেন। এতে বাংলাদেশের মানুষ এখন একটু শান্তিতে থাকতে পারবে, ঘুমাইতে পারবে। কারণ বাংলাদেশের যারা রাজনীতি করেন তারা এই কয়দিন তাদের কোনো ঘুম নেই, না খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই। কবে ইলেকশন হবে, কবে ক্ষমতায় যাবে, এই চিন্তায় তারা ব্যস্ত। এখন এই চিন্তাটা তারা আর করবে না আমার ধারণা, এবং তাদের না খাওয়া দাওয়া সব কিছুই এখন চলবে ঠিক মতো। কারণ ইলেকশন কবে হবে এটা ঘোষণা তো দিয়েই দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে সমকালকে একটা নিউজ করছে। সমকাল কি বলেছেন একটু শোনেন। দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এই কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ। নতুন সরকার গঠনের পর নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতিবিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়েছেন ডক্টর ইউনূস। সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আইএমএফের প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা এই উদ্যোগে ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানান। ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ট্র্যাক করবে জানিয়ে জর্জিয়েভা বলেন, তিনি বাংলাদেশে আইএমএফের একটি দল পাঠিয়েছেন এবং দলটি এখন ঢাকায় রয়েছে। আগামী মাসে দলের সদস্যরা আইএমএফ পরিচালনা পরিষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। জর্জিয়েভা বলেন, আইএমএফ বোর্ডের দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছর শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরও ঋণ দিতে পারে। এছাড়া বাংলাদেশকে পরিবর্তিত দেশ বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বর্তমান বাংলাদেশকে বাংলাদেশ 2.0 আখ্যা দিয়ে দেশের সংস্কারের উদ্যোগকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। ইউনূসের সঙ্গে বৈঠকের সময় আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের সংস্কার পরিকল্পনা আইএমএফের সমর্থন প্রকাশ করে বলেন, এটি অন্য দেশ, এটি বাংলাদেশ 2.0। বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন বিষয়ক উপদেষ্টা ফাউজুল করিম খান ও ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডক্টর দেবপ্রিয় দেশের অর্থ প্রদানের ভারসাম্য জোরদার করতে আইএমএফের সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিনিময় হার এক্সচেঞ্জ রেট স্থিতিশীল করতে আইএমএফের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। দেখেন, ইউনূস সরকার কিন্তু বসে নেই। উনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্যই বাংলাদেশ থেকে গেছেন, কিন্তু উনি কিন্তু বসে নেই। বাংলাদেশের উন্নয়নের জন্য যা যা করার দরকার
তাই তাই উনি করতেছেন, কারণ ওখানে বিশ্ব নেতারা বসে আছে, তাদের সহযোগিতা তার দরকার, তাদের সমর্থন তার দরকার, সব কিছুই তিনি পাচ্ছেন এবং নিচ্ছেন। এবং তাকে একটা সোশ্যাল মিডিয়ায়, নিউজ প্রিন্ট মিডিয়ায় দেখলাম জো বাইডেন তাকে এমনভাবে জড়িয়ে ধরেছে, মনে হলো যে তারা দুই ভাই, বহুদিন পরে তাদের সাথে সাক্ষাৎ হলো। এমন একটা ছবি আসলেই আমরা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ অপেক্ষা করতেছিলাম যে এমন কিছু আমরা দেখব, আমরা সেটাই দেখেছি। এবং খুব শিগগিরই ইলেকশন হবে, সেটাও আমরা সেই ঘোষণাও শুনলাম, জানলাম। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।